পিয়ার ভিলেজ কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে রেসিপি শুরু করছি লাউ দিয়ে মাছের রেসিপি। খুব হেলদি আর টেস্টি একটা রেসিপি, অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে নিয়েছি নদীর ছোট মাছ, আর এখানে কেটে নিয়েছি লাউগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর দেখুন মাছগুলো আমি কেটে ধুয়ে ছাপা করে নিয়ে চলে আসলাম রান্নার জন্যে। মাছগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে প্রথমে আমি মেখে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব সুন্দর টাটকা মাছ ছিল। এই মাছ দিয়ে যে কোনো রান্নাই খেতে কিন্তু দারুণ লাগে। আজকে গরমের দুপুরে এই রান্নাটা আমি লাউ দিয়ে করব। লাউ দিয়ে রান্না করলে গরমের দুপুরে লাউ খেলে শরীর আর মন দুটোটাই ঠান্ডা থাকবে। দেখুন মাছগুলো খুব সুন্দর করে মেখে রেডি করে নিয়ে নিলাম। এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার খুন্তির সাহায্যে কড়াইয়ের গাত লাগিয়ে দিচ্ছি এভাবে। এবার এক এক করে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নিব। সবগুলো মাছ আমি একবারেই ভেজে নিচ্ছি। আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য। পুরো ভিডিও না দেখলে আপনাদের সকলেরই বুঝতে অসুবিধা হতে পারে। মাছের এই পাশটা ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে ভালো করে ভেজে একটা ছান্তার সাহায্যে আমি তুলে নিচ্ছি। দেখুন মাছগুলোর কালার খুব সুন্দর চলে এসেছে। সবগুলো মাছই আমি তুলে নিলাম। এই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিব। ফোড়নের জন্য আর একটু তেল আমি অ্যাড করলাম। ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু অবশ্যই লাউয়ের যে কোনো সবজিতেই দিতে হয়। রাঁধুনিটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা দারুণ লাগে। ফোড়ন ভালোভাবে হয়ে এসেছে। এবার আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা লাউ দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ আর হলুদ গুঁড়ো। এবার লাউগুলো সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে লাউয়ের সঙ্গে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। লাউয়ের থেকে কিন্তু জল উঠে আসছে, আর জল উঠে আসছে আর আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আমি 3টে দিয়ে দিলাম। এবার একটু সময় ঢাকা দিব। ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল উঠে আসছে। আরও বেশ কিছু সময় আমি লাড়াচাড়া করে নিচ্ছি। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছে, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। আপনাদের একটা লাইক আর কমেন্টে পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহিত করে তোলে। দেখুন লাউ থেকে কিন্তু জল প্রচুর পরিমাণে উঠে আসছে। লাউ থেকে জল উঠে আসলে লাউটা কিন্তু খেতেও ভালো হয়। এই জলের মধ্যে আমি আর একটু জল অ্যাড করে দিব। বেশি দিব না, অল্প একটু জল দিয়ে দিলাম। ঝোলটা আমি যে পরিমাণে রাখবো, ঝোলটা দিয়ে আরও কিছু সময় জাল করে নিতে হবে ঝোলটাকে।
দেখুন, দেখতেও যেরকম হয়েছিল খেতেও কিন্তু দারুণ দারুণ হয়েছিল রান্নাটা। গরমের দুপুরে অবশ্যই লাউ দিয়ে এইভাবে মাছের রেসিপি করে খাবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আশা করছি সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। আমরা তো লাউ অনেকেই অনেক রকমভাবে করে খেয়ে থাকি। আমি যেভাবে রান্নাটা করছি অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। দেখুন, লাউটা ভালোভাবেই গলে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। মাছ দিয়ে বেশি সময় রাখবো না, রান্নাটা প্রায় শেষের দিকেই চলে এসেছে। আর একটু সময় আমি জাল করে নিলাম, তারপর দিয়ে দিলাম রাঁধুনি আর জিরে বাটা। এটা একটা স্পেশাল মশলা, রাঁধুনি আর জিরে বাটাটা দেওয়ার জন্যে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। এবার আর একটু সময় ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি রেসিপিটা দেখাচ্ছি। গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপি পরিবেশন করা যায় দারুণ দারুণ লাগবে। সকলকে ধন্যবাদ জানাই ভিডিও আমি এখানেই শেষ করলাম।